আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি শাবান মাসে যদি 3টা রোজা রাখে, 3টা রোজা রাখার কারণে কিয়ামতের ময়দানের দিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি উট দিয়ে তার কবর থেকে কিয়ামতের ময়দানের দিন তাকে উঠানো হবে। সুবহানাল্লাহ। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি, এবং আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান মাস এবং রজব মাস হচ্ছে বরকতের মাস। সুবহানাল্লাহ। তাই এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাবান মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ তিনি নফল ইবাদত বন্দেগী করেছেন, এত পরিমাণ তিনি রোজা রেখেছেন, অন্যান্য মাসের ভিতরে আমি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে এই শাবান মাসের মতো রোজা রাখতে দেখি নাই। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রজব মাস এবং শাবান মাস হচ্ছে বরকতমণ্ডিত মাস, তাই এই বরকতমণ্ডিত মাসের ভিতরে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। শবে বরাতে আমরা আল্লাহর কাছে চাবো, আয় রাব্বুল আলামিন আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন, এই রাতের উসিলে আমাদেরকে ক্ষমা করে দেন।